আর বাংলাদেশে যে 11 জন ফুয়াফাইন খেলের ইতারা অজ্ঞ ভালো খেলোয়াড় ন ইতারা এত কোনো হিট নাই ইতারা রে ন খেলাই নে হিজরা খেলে হিজরা দিয়ে খেলাম দরকার ইতারা বালা খেলেন না পারে ইতারা হলে গরু মাংস দিলে বেশি হাইট পারে ইতারা কুত্তার মাংস খাওয়ান দরকার ইতারা কুত্তার মাংস খাওয়াইলে ইতারা ভালো করে খেলিতে পারিব শালা ফৈনের ফৈন হতুন। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। বেশি পেঁচাল পারি ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মানিক, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বেশি পেঁচাল পারি। আমি সত্যি বেশি পেঁচাল পারি, কারণ পেঁচাল পাড়াই আমার অভ্যাস। পেঁচাল না পারলে কোনো কিছু হয় না। পেঁচালে আমি অনেক কিছু পেঁচাই ফেলি। আজকে পেঁচাবো বাংলাদেশ ক্রিকেট দলকে, কারণ গতকালকে ওয়ার্ল্ড মাফ ম্যাচে T20 ওয়ার্ল্ড কাপে মানে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হয়েছে। ইন্ডিয়া নির্ধারিত 20 ওভারে 183 রান করছে, বাংলাদেশ সম্ভবত 84 রান টার্গেট ছিল। খেলাটা দেখেছি, খেলাটা একটা স্বপ্নের মতন খেলা ছিল। আমি চাই অতি শীঘ্রই খেলাটা ভুলে দিতে। এটা আমাদের বিশ্বকাপ খেলা হতে পারে না, কারণ বাংলাদেশ যেভাবে খেলতেছে, যেমন সৌম্য সরকার আউট হয়ে গেছে, তানজিম তামিম, আমি বাংলাদেশকে নিয়ে কোনো ভবিষ্যৎ দেখি না। তারপরে আমাদের সেই শান্ত ম্যাডামকে এবছর ক্যাপ্টেন বানাই দিছে। কোন উদ্দেশ্যে আমি বলতে পারলাম না, শান্তকে কেন ক্যাপ্টেন বানালো। আর আমাদের সেই এমপি সাকিবুল হাসান তিনি এখন টাকার নেশায় আছে, তিনি এখন খেলার দান্দা নাই। ওনাকে মনে হয় জোর করে মনে হয় বিসিবি খেলতে দিতেছে। ওনার মনে খেলার কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছাই নেই। ওনাকে কোনো জোর করে মনে হয় ক্রিকেটে ঢুকাই দিছে, মনে হইতেছে এরকম। উনি এখন টেকার নেশা মাগুরার এমপি। আজকে সকালে ভোরে 6:30টায় যে খেলাটা আরম্ভ হয়েছিল, কানাডা ভার্সেস ইউএস, আমি তো মনে করছিলাম ইউএস হেরে যাবে। কানাডা যে রান নিছে অসাধারণ। বাংলাদেশ T20 বিশ্বকাপে এরকম রান করছে কিনা আমার মনে হয় না, তো কানাডা করে দেখাইছে। তবে তার পরে ইউএস যে ব্যাটিংটা করলো অসাধারণ। ইউএসএ কয়েকটা ব্যাটসম্যান আছে, ওগুলো আমার মন চায় আমাদের বাংলাদেশের দেশে হাওলাত করে আনা দরকার। যেমন ইউএসএ তাদের নির্দিষ্ট কোনো খেলোয়াড় নাই। পাকিস্তান, ইন্ডিয়া, আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সব দেশ মিলে ইউএস একটা টিম হয়েছে। যেমন কানাডা, ইউএস, তারপরে আরও অনেকগুলো দেশ আছে। এগুলা মানে বিভিন্ন দেশ থেকে প্লেয়ার নিয়ে একটা দল গঠন করছে। তা আমার মনে হয় এরকম আমাদের বাংলাদেশে করা উচিত, কারণ বাংলাদেশের যে খেলোয়াড়গুলো আছে একটা হার্ড হিটার না, ওদের গায়ে একটু শক্তি নাই। ওদের শুধু আছে বড় মুখ, বড় কথা বলতে পারবে। ওরা কথার দিক দিয়ে অনেক বড় স্ট্রং, লজিক একটা না একটা আছে। সংবাদ সম্মেলনে গেলে এসে বলে দেয় আমরা টিম ভালো করতে পারে নাই। কেন? বছর গেলে তো তোরা 10 লাখ 20 লাখ টাকা বেতন কিনে নেস, মাস গেলে তো তোরা বেতন পাস। তোরা ভালো খেলবি না কেন? তোরা কি 4-5 দিনে খেলোয়াড়? তোরা তো অনেক বছর, তোরা under-19, under-17, under-15, under-16, আন্ডার থেকে আন্ডা খেলতে তোরা আজকে জাতীয় ঢুকছস। তোরা তো হুট করে জাতীয় ঢুকস নাই, তোরা ছোটোর থেকে খেলতেছস। তোরা যে কালকে ইন্ডিয়ার সাথে যে খেলাটা খেললি, আমি যে এলাকা থেকে দেলপাড়া, আমাদের দেলপাড়া যেটা ক্রিকেট টিম আছে, তোদের থেকে অনেক ভালো খেলবে। তোদের মতন ফাজিল বাংলাদেশের 20 কোটি মানুষের ইমোশনে তোরা খেলস। মারে দর্শকগুলোতে খেলা দিতে যায়, একটুখানি ভালো খেলার আশা। তোরা যে হারবি আমরা জানি, জিতবে না সেটা আমরা জানি, কিন্তু কি আমরা ফলাফলটা ভালো দেখতে চাই। 10-20 রানে খেলা হাড্ডাহাড্ডি কর, মুখোমুখি যা। তোরা তো এমন খেলা খেলিস যাতে মানে খেলার শুরুতেই তোরা পাওয়ার পেলে ভালোই খেলতে পারিস না। করতে গিয়ে ছোটো বাচ্চা ফলাফল তুই কতদিন আজকে বিশ্বকাপ খেলতে। এবারও সেম কাহিনী, ভালো অভিজ্ঞ প্লেয়ার করে একদিকে থুয়ে দিছস। মেহেদি হাসান, সাইফুদ্দিন, ইমরুল কায়েস, কেন? ওরা কি করার ভাই? ওদেরকে তো পছন্দ হয় না। আর আমাদের পাপন ভাই, আর আমাদের কি নান্নু ভাই আছে, তো পাপন ভাই আবার নতুন একটা নির্বাচক হয়েছে, লিপু নাকি শিপু, কি আর বলবো, গাম ছুটতে গেছে। বেশি পেঁচাল পাতে গাম ছুটতে গেছে, কারণ ফ্যানের শব্দ, ফ্যান যদি ছাড়ে ফ্যানের বু শব্দটা আইসা পড়বে ক্যামেরার মধ্যে, মানে সাউন্ডের মধ্যে। সেজন্য সাউন্ড অফ করে, ফ্যান অফ করে ভিডিও করতে অনেক কষ্ট করে। পেঁচালে বেশি পারতো, এই যে অনেকক্ষণ ধরে 4 মিনিট শুধু পেঁচালেই পারতাছি। পেঁচাল পারে একটাই উদ্দেশ্য, আমেরিকা আজকে যে খেলা দেখাইছে, বাংলাদেশের বাচ্চারা, বাংলাদেশের শালার পুতেরা, বাংলাদেশের ক্রিকেট টিমের অভদ্র ছেলেরা, তোরা ভালো করে খেলা আজকে দেখ। শালা ইতরের বাচ্চারা, তোদেরকে শুয়ার বাচ্চা বলতে পারবো না, কারণ সেটা আমার মুখ দিয়ে আসবো না। তোরা ইতরের বাচ্চা, তোরা বাংলাদেশের 16 কোটি মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলিস, ইমোশন নিয়ে খেলিস। তোদের মধ্যে কোনো হার্ট হিটার কোনো ব্যাটসম্যানই নাই।
তোরা একটা 6 মারবি, হয়তো পরে বলে তোরা আউটে যাবি গা। তোদের বাপ মাহমুদুল্লাহ বয়স্ক লোক দেখ কত ভালো খেলতেছে, ওরাই আমাদের ওই মাহমুদুল্লাহ ভাই একমাত্র আমাদের দেশের মান সম্মান মোটামুটি রাখতেছে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপও রাখছে, T20 মনে হয় রাখতে পারে। আর তোরা খালি আসবি গেট আপ লইয়া, গলা মলা কুত্তা সেন্সু লইয়া গেট আপ লইয়া একটা বাউন্ডারি মারবি, পরে তোদের কাজ শেষ, তোরা যাবি গা। শালা অবদ্ধ ছেলে কোথাকার। কানাডাতে খেলা শিখ, তোদের চেয়ে শক্তিশালী দল হচ্ছে কানাডা, US। তোরা নেপাল, নেদারল্যান্ডস এগুলোর লগে হারবি, আমি 100% গ্যারান্টি দিলাম। তোরা নেদারল্যান্ডস, নেপালের সাথে তোরা হারবি। আফ্রিকা, শ্রীলঙ্কার সাথে তোরা জিতবিই না, এটা 100% তোরা জিতবি না। ওদের আশেপাশে তোরা থাকবি না। তোরা পাওয়ার পেলে তোদের 3-4টা উইকেট চলে যায়, তোরা কি খেলবি, কোন বালা খেলা খেলবি? আর বেশি কিছু বলতে পারলাম না প্রিয় দর্শক, আমি অনেক প্যাসেল পারছি, আমার চ্যানেলের নামে বেশি প্যাসেল পারি। আমি আরও প্যাসেল নিয়ে আসবো। আমি আমার শেষ কথা একটা বলে শেষ করতে চাই। আমি আমাদের চট্টগ্রামের চাটগাঁয় বাসা দিয়ে আর বাংলাদেশে যে 11 জন ফুয়াফাইন খেলের, ইতারা অজ্ঞ ভালো খেলোয়াড় ন, ইতারা এত কোনো হিট নাই। ইতারা রে ন খেলাই নে হিজরা খেলে, হিজরা দিয়ে খেলাম দরকার। ইতারা বালা খেলেন না পারে, ইতারা খেলে গরু মাংস দিলে বেশি হাইট পারে। ইতারা কুত্তার মাংস খাওয়ান দরকার, ইতারা কুত্তার মাংস খাওয়াইলে ইতারা ভালো খেলিতে পারিব। শালা ফৈনির ফৈন হতুন।